আমার খবর। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার কুনুরি গ্রামে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজনৈতিক রং চড়ানোর দাবি করেছে শাসক দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুনুরি গ্রামে 24 প্রহর হরিনাম সংকীর্তন চলছিল। রবিবার ধুলট উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণের সময় দুই পক্ষের মধ্যেই প্রথমে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় আহত হন দুই বিজেপি কর্মী। তাদের সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। দেখুন, এই মারধরের আসল কারণ ধর্মীয় উৎসব নয়। তৃণমূল এমনি কুনুরি মাঠপলসা পঞ্চায়েতের অন্তর্গত কুনুরি গ্রামে তৃণমূলের কোনো মাটি নেই পায়ের তলায়। তো বিগত দিনেও ওনারা বহু ভোটে হেরেছেন। তো সাঁইথিয়া বিধানসভা ওনারা হারতে চলেছেন, ওনারা আভাস পেয়ে গেছেন। তার জন্য বিক্ষিপ্ত ঘটনা। দেখুন, 16 নম্বর ওয়ার্ডে একজনের হাত ভাঙল। এমনি সাঁইথিয়া শহরের 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের স্বামী এক্সিস ব্যাংকে কাজ করে, রানীগঞ্জ ব্রাঞ্চ। উনিও আমাদের আজকে দুটো কর্মীকে থ্রেন্ডিং করেছে। আবার কুনুরি গ্রামেও দেখুন, ওখানে জেলা পরিষদের মেম্বার কি দায়িত্বে আছেন জানি না, কি সাহা, ওনাদের নেতৃত্বে আমাদের কর্মীর মাথা ফাটায়। তো বিষয়টা দেখুন, তৃণমূল বিজেপি নয়, বিষয়টা হচ্ছে প্রশাসন। আমি এসপি সাহেবকে বারবার বলেছি, আজকেও বলেছি, এ কাদের হাতে প্রশাসন আছে? প্রশাসন কি করছে? তার অ্যাকশন কোথায়? যেই দোষ করুক, বিজেপি দোষ করলে অ্যাকশন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি তৃণমূল যে অ্যাকশন করছে, তার তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন কোথায়? মারলো, হাত ভাঙলো, ঘুরে আবার মেয়ে ছেলে নিয়ে আবার কেস দিচ্ছে 109। এই ওসি সাঁইথিয়া থানার ওসি, যেটা আগে সিআরপিসিতে 307 ছিল, এখন বিএনএসে 109 হয়েছে। ইনজুরি রিপোর্ট তো দেখাতে পারবে না। এইভাবে যদি প্রশাসন তৃণমূলকে সহযোগিতা করে ডিরেক্টলি, তাহলে আগামী যে ভোটের রেজাল্ট 4 তারিখ, আমরা তো জিতবো একদম 100%। প্রশাসন কোথায় যাবে? প্রশাসনের ভূমিকা কি? ইলেকশন কমিশন বড় বড় কথা, কোথায় তাদের ভূমিকা? আমি আপনাদের মারফতে এসপি সাহেবের কাছে আগ্রহ করছি, আপনি সাঁইথিয়া বিধানসভা তথা সাঁইথিয়া ব্লকের ওপরে খুব ভালোভাবে নজর দিন। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, যত বিশৃঙ্খলা এই সাঁইথিয়া ব্লকের মধ্যেই হবে। স্বাভাবিকভাবে আবারও আগ্রহ করছি আপনাকে যে এইগুলো একটু দেখুন, আর প্রশাসনকে অ্যালার্ট করছি, এই ধরনের ঘটনা যারাই যুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখার্জি এই ঘটনাকে রাজনৈতিক সংঘর্ষ হিসেবে মানতে নারাজ। তার দাবি, ঘটনাটিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। বাজে কথা এটা কোনো রাজনৈতিক গন্ডগোলই নয়, কোনো রাজনৈতিক এর সঙ্গে বিষয় নয়। দুটো গোষ্ঠীর মধ্যে একটা গন্ডগোল হয়েছে, খাওয়ানো দাওয়ানোকে কেন্দ্র করে কিছু খাবার টাবার হয়তো শর্ট পড়ে গেছিল, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এই নিয়ে একটা গন্ডগোল হয়েছে। এইটাকে এখন রাজনীতির রং দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।